রূপনগর জঙ্গলের পাশে ছিল ছোট্ট এক গ্রাম। গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাস আর পশুপালন করে জীবন যাপন করে। কখনো কখনো গরু ছাগলদের কচি পাতা ঘাস পাতা খাওয়ানোর জন্য জঙ্গলের মধ্যে নিয়ে যায়। কিন্তু রাত নামলে রূপনগর জঙ্গল আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। শিকারের উদ্দেশ্যে ভূত প্রেত আর ডাইনিরা ঘুরে বেড়ায়। ভয়ে রাতের বেলা ওই জঙ্গলে কেউ যায় না। এমনই একদিন, মা, আমি চললাম। আজ গরুগুলোকে রূপনগরের জঙ্গল থেকে চড়িয়ে নিয়ে আসি। ওখানে গাছের পাতা আর বেশ কচি কচি তাজা ঘাস আছে। গরুগুলো তাড়াতাড়ি বেশ হৃষ্টপুষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তবে সূর্য ডুবার আগে ফিরে এসো, বেশি দেরি করো না কিন্তু। কালটু তার 3টে গরুকে রূপনগরের জঙ্গলে ঘাস খাওয়াতে নিয়ে যায়। গরুগুলো সব ঘুরে ঘুরে মনের আনন্দে ঘাস খেতে থাকে। গরুগুলো তো নিজে নিজেই চড়ছে, আমি এই গাছতলায় বসে পাহারা দিই। বেশ খানিকক্ষণ হয়ে গেল। গরুগুলো মনের আনন্দে ঘাস খাচ্ছে। বসে থেকে থেকে আর ভালো লাগছে না। নদীর ধারের ওই আম গাছ থেকে দেখছি বেশ কয়েকটা পাকা আম পড়েছে। যাই, কুড়িয়ে নিয়ে আসি। কালটু নদীর ধারে ওই আম তলায় যায়। একটা পাকা আম কুড়িয়ে নেয়। তখনই দেখে পাশের নদীর জলে ভেসে থাকা একটা আম হঠাৎ যেন অদৃশ্য হয়ে যায়। কি ব্যাপার? আমটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল কেন? কি ব্যাপার কি জানি। যাকগে, আমি আমগুলো নিয়ে গিয়ে ওই গাছতলায় বসে খেতে খেতে গরুগুলোকে পাহারা দিই। কালটু সেখান থেকে চলে যায়। তখনই নদীর জলে একটা বড় লেজ উঠে আবার অদৃশ্য হয়ে যায়। এদিকে কালটু ফিরে গিয়ে গাছতলায় বসে মজা করে আম খেতে থাকে। সত্যি ওই আমগুলো কি মিষ্টি। এবার আমি একটু চোখ বুজে ঘুমিয়ে নিই, ততক্ষণে গরুগুলো মজা করে ঘাস খাক। খানিক পরেই কালটু গভীর ঘুমে তলিয়ে যায়। আর গরুগুলো ঘাস খেতে খেতে নদীর পাড়ে সেই আম তলায় চলে যায়। ঠিক সেই সময় জল থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ডাইনি জলপরী। ভয়ঙ্কর হাসি শুনে গরুগুলো চেঁচাতে শুরু করে। এত চিৎকার করছিস কেন? আয়, আমার কাছে আয়। ভয়ঙ্কর জলপরী তার হাত বাড়িয়ে একটা গরুকে জলের মধ্যে টেনে নিয়ে জলের নিচে নিয়ে চলে যায়। বাকি দুটো গরু তখন চিৎকার করে। ও, গরুগুলো এত ডাকছে কেন দেখি তো। কালটু উঠে সেখানে ছুটে যায়। হায় 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 হায়, আমার আর একটা গরু কোথায় গেল? এই জঙ্গলে তো বাঘ নেই, শিয়ালে কি খেয়ে নিল নাকি? তাহলে তো রক্ত পড়ে থাকতো। এদিকে বিকেল শেষ হয়ে গেছে, সন্ধে নামার আগে আমাকে পালাতে হবে। নদীর দিকে তাকিয়ে দেখে নদীর জলে বুদবুদ উঠছে। না না, আর থাকা ঠিক হবে না। গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরে যাই। তখন সন্ধে হয়ে গেছে। বাড়িতে গরু দুটো বেঁধে রেখে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। এবার কি হবে মা? কি করে আমাদের সংসার চলবে? ওই 3টে গরুই আমাদের সম্বল ছিল। কাঁদিস না বাবা, কি আর করা যাবে। গরু 3টে বেশ বড় হয়েছিল। তুই ওই দুটোকে কাল বিক্রি করে দিবি বাজারে। যা পাওয়া যাবে ওই দিয়ে কষ্ট করে সংসার চালিয়ে নেব। এরপর রাত নেমে আসে।
আর রূপনগরের সব ভয়ঙ্কর পিশাচরা জেগে উঠে। আর ভয়ঙ্কর ওই জলপুরি জল থেকে মাথা তুলে। একটা গরু খেয়ে আমার পেট ভরেনি। ওই ছেলেটা না চলে এলে বাকি দুটো গরুও খেয়ে নিতাম। আমি আরো চাই, আমার পেট ভরে নাই। তারপর সেই ভয়ঙ্কর জলপরি ডাইনি রূপ নিয়ে পাড়ে উঠে আসে। গন্ধ পাচ্ছি, ছেলেটা গরু দুটোকে নিয়ে ওই গ্রামের দিকেই গেছে। গন্ধ শুকে শুকে ডাইনি একসময় কালটুর বাড়ির উঠোন পর্যন্ত চলে যায়। এই তো দুটো গরু বাঁধা আছে, এই দুটোই আমার চাই। দুটোকেই খাবো পেট ভরে। ডাইনি যেই একটা গরুকে ধরতে যায়, অমনি গরুগুলো চিৎকার করতে শুরু করে। তখনই কালটু আর তার মায়ের ঘুম ভেঙে যায়। কে কে বাইরে? কালটু, কালটু ওঠ বাবা, তাড়াতাড়ি বাইরে চল। কালটুর মায়ের গলার আওয়াজ পেয়ে ডাইনি মনে হচ্ছে বাড়ির লোক জেগে গেছে, তাড়াতাড়ি একটা গরুকে এখান থেকে নিয়ে চলে যায়। সেই মতো ডাইনি একটা গরুকে সেখান থেকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। তারপর তারা ঘর থেকে বের হয়। এ কি, আর একটা গরু কোথায় গেল? হায় 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 হায়, এসব কি হচ্ছে গো মা? একে একে যে দুটো গরু চলে গেল, এটাও মনে হয় চলে যাবে। কালটুর মা কোনো কথা বলে না, শুধু জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। কি গো মা, তুমি চুপ করে আছো কেন? তোমার কি কষ্ট হচ্ছে না? শোন কালটু, কাল সকালে আমিও তোর সাথে রূপনগরের জঙ্গলে গরু চড়াতে যাব। তুমি কি পাগল হয়ে গেলে মা? আর একটি গরু আমাদের সম্বল, এটা চড়াতে নিয়ে গিয়ে এটাও যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে বলো তো? কিছু হবে না, আমি যেমনটি বলবো তুমি শুধু তেমনটি করবে। পরের দিন সকালে কালটু আর তার মা গরুটাকে নিয়ে রূপনগরের জঙ্গলের ভিতর ঘাস খাওয়াতে নিয়ে যায়। কালটু ওই গরুটিকে সেই আম গাছের গোড়ায় বেঁধে দূরে একটা গাছের নিচে বসে ঘুমোনোর নাটক করতে থাকে। আর তার মা পাশেই একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক তখনই সেই ভয়ঙ্কর জলপরি জল থেকে মাথা তুলে। আজ দেখছি ছেলেটা আবারও গরুটাকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছে, কিন্তু ওই গরু এবার আমার পেটে যাবে। খুব খিদে পেয়েছে আমার। তারপর জলপরি ডাইনি রূপ নিয়ে পাড়ে উঠে। একটা খেয়েছি, দুটো খেয়েছি, এবার তিনটে গরুকে চিবিয়ে খাবো। আর তর সইছে না। এই বলে যেই গরুটিকে ধরতে যাবে, অমনি কালটুর মা ঝোপ থেকে বেরিয়ে আসে হাতে মন্ত্রপুত জলের ঘটি নিয়ে। কালটুও ছুটে আসে। সেই জল ডাইনির গায়ে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে ডাইনি বন্দি হয়ে যায়। এ কি, আমি এখান থেকে বেরোতে পারছি না কেন? আমার রূপ বদলাতে পারছি না কেন? ছেড়ে দে, ছেড়ে দে আমায়, না হলে তোদের সব কটাকে মেরে শেষ করে দেব। কিছুতেই ছাড়বো না, তুই আমাদের গরু খেয়ে নিয়েছিস, তোকে শাস্তি পেতেই হবে। আমাকে মারিস না, আমি তোদের অনেক সোনার মোহর দেব। আমাকে ছেড়ে দে। তুই এক ইচ্ছাধারী জলপরি, তোকে আমি বিশ্বাস করি না। একবার বিশ্বাস করে দেখ। তখনই ডাইনি জাদু বলে তাদের এক ঘোড়া সোনার মোহর দেয়। এ কি গো মা,
এ তো অনেক সোনার মোহর। তারপর কালটুর মা দুবার মন্ত্র পড়ে আর একবার জল ছুড়ে দিল, আর ডাইনি মুক্ত হয়ে যায়। তারপর ডাইনি ভয়ঙ্কর জলপরি রূপ নিয়ে নদীর জলে ডুব দিয়ে মিলিয়ে যায়। চলো মা, এবার বাড়ি যাই, আর আমাদের কোনো অভাব থাকবে না। হ্যাঁ বাবা, চল এবার বাড়ি যাই। চৈত্র মাসের প্রচণ্ড রোদে গ্রাম জ্বলছে আগুনের মতো। মাঠ ঘাট শুকিয়ে একেবারে ফেটে গেছে। গাছের ডালে বসে আছে ডাইনি আর মামদো। রোদে গরম হয়ে তাদের শরীর ক্লান্ত, মুখ শুকিয়ে কাঠ। বুঝলি মামদ, এই গরমে কিছুই খেতে ইচ্ছে করছে না। ভাত গরম, জল গরম, কচু পাতা পর্যন্ত গরম। এক ফোঁটা ঠান্ডা কিছু পেলে না হয় বাঁচতাম। হ্যাঁ গো, আমারও তো তাই অবস্থা। কুয়ো থেকে জল তুললেও মনে হচ্ছে ধোঁয়া উঠছে, জল নয়। সেই তোরে, এইভাবে আর কদিন টিকে থাকা যাবে কে জানে। এই গরমে আমার মরার উপায়ও নেই। ঠিক তখনই কালটু ভ্যান ভাড়া করে একেবারে চকচকে নতুন ফ্রিজ কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। ফ্রিজটা রোদে চকচক করছে। যা গরম পড়েছে, কোনো কিছুই মুখে দেওয়া যাচ্ছে না। এবার সব গরম জিনিস ঠান্ডা থাকবে, ঠান্ডা ঠান্ডা জল খাবো। দুজন গাছের ডাল থেকে নিচে তাকায়। ডাইনির চোখ বিস্ফোরিত। কিরে মামদ, এটা আবার কি জিনিস? খায় না মাথায় দেয়? কেমন চক চক করছে দেখ। মনে হচ্ছে এটা ঠান্ডা রাখার জিনিস। যেখানে যা রাখবে সব ঠান্ডা থাকবে। মানুষেরা এটা দিয়ে গরমের দিনে ঠান্ডা খায়। দই, দুধ, মাংস, মাছ সব এর ভেতরে রাখে। শহরের মানুষরা এটা ঘরে ঘরে রাখে। জল ও বরফের মতো ঠান্ডা থাকবে। এটার নাম ফ্রিজ। ডাইনি লোভে চোখ বড় বড় করে বলল, তাহলে তো আমাদের বাঁচা গেল মামদ। সারাক্ষণ ঠান্ডা জল, ঠান্ডা দুধ, এমনকি মাছ মাংস গরম না হয়ে ঠান্ডা থাকবে। যদি এটা আমরা চুরি করে ঘরে রেখে দিই তাহলে কেমন হবে? চুরি করবে, কিন্তু ওরা যদি ধরতে পারে তাহলে কিন্তু রক্ষে রাখবে না। অত ভয় করিস না তো, কেউ আমাদের ধরতে পারবে না। আজ রাতেই ফ্রিজটা চুরি করব। সেদিন রাত নামলো। গ্রামের নির্জনতা নেমে এলো। কালটু নতুন ফ্রিজের জল খাচ্ছে। প্রাণটা জুড়িয়ে গেল, শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেল। বাবা, তুমিও খাও। দে বাবা, আমিও একটু খেয়ে তারপর ঘুমাবো। তার বাবাও এক গ্লাস জল খেলো। সত্যি কালটু, দারুণ জিনিস বটে। প্রাণটা জুড়িয়ে গেল। চল এবার ঘুমাতে চল। তারপর তারা বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এই সুযোগটাই অপেক্ষা করছিল ডাইনি। দুজনে নিঃশব্দে ঘরে ঢুকলো। তারপর ফ্রিজটাকে তুলে উড়তে উড়তে নিয়ে চলে গেল তাদের ঘরে। বাড়িতে নিয়ে যেতে যেতে ফ্রিজের ভিতরে যা ছিল সব পড়ে গেছে। ডাইনি দরজা খুলে ভিতরে হাঁ করে তাকালো। এ কি রে মামদ, ভেতরে তো কিছুই নেই, শুধু খালি তাক। এই দেখো, এই তাকগুলোতে তো খাবার রাখতে হবে। খাবার না রাখলে কোথায় পাবে? হ্যাঁ তাই তো, ঘরে যা আছে সব ফ্রিজে ভরে দে। তারপর সব ভরে দিল আর অপেক্ষা করতে লাগলো কখন ঠান্ডা হবে। অনেকক্ষণ কেটে যাবার পর ডাইনি দরজা খুলে দেখে
বোতলে রাখা জল বরফের মতো ঠান্ডা। মামদ, এই যে দারুণ জিনিস, জলটা কি ঠান্ডা রে! দুজনে বোতলে জল খেতে লাগলো। প্রাণটা জুড়িয়ে গেল। এতদিন গরম জল খেয়ে শরীরের কলকবজা সব জং ধরে গিয়েছিল, এখন সব প্রাণ ফিরে পেল। প্রাণটা জুড়িয়ে গেল। এ কি, আমাদের ফ্রিজটা কোথায় গেল? এখানেই তো ছিল। সেই তো রে, ফ্রিজটা কি তাহলে কেউ চুরি করে নিয়েছে নাকি? কিন্তু বাড়ি থেকে ফ্রিজ চুরি করবে এত সাহস কার হলো? এখনই মোড়ল মশাইকে সব বলতে হবে। তারা মোড়ল মশাইকে সব বলল। আশ্চর্য, আজ পর্যন্ত আমাদের গ্রামে কোনো জিনিস চুরি হয় নাই, আর এত বড় চুরি করলো কে তাহলে? সেটাই তো, বাড়িতে আরও অনেক কিছু ছিল, কিন্তু শুধু ফ্রিজটাকেই চুরি করে নিয়ে গেছে। কিন্তু এত বড় ফ্রিজটাকে নিয়ে গেল কি করে? নিশ্চয়ই ৩-৪ জন ছিল, একার পক্ষে এই কাজ করার ক্ষমতা হবে না। ঠিক আছে, দেখছি, তোমরা এখন বাড়ি যাও। এদিকে ডাইনি। মামদ, সকাল সকাল ঠান্ডা জল খেয়ে দিনটা শুরু করতে কত আরাম লাগছে রে। এই জিনিসটা যদি আগে পাওয়া যেত আরো ভালো হতো। তবে একটা ফ্রিজে আর কত খাবার ধরবে রে? এর থেকে কি বড় ফ্রিজ নেই? তা তো জানি না, তবে কিছুদিন আগে দেখেছিলাম আরো একজন এমন ফ্রিজ কিনেছে। তাই নাকি? তাহলে ওই ফ্রিজটা চুরি করলে আমাদের দুটো ফ্রিজ হয়ে যাবে, অনেক খাবার রাখতে পারবো। হ্যাঁ, তা ঠিক বলেছ, কিন্তু এই ফ্রিজটা চুরি করার পর গ্রামের মানুষ আরো সতর্ক হয়ে গেছে। আরে রাখ তো, কেউ বুঝতে পারবে না। চল, আজ রাতেই ওটা নিয়ে আসবো। তাই হবে। কি রে কালটু, মন মরা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আর বলিস না, কাল নতুন ফ্রিজ কিনে আনলাম, আর রাতের বেলায় দেখি ফ্রিজটাকে চুরি করে নিয়ে পালিয়েছে। কি বলছিস, চুরি করে নিয়েছে? হ্যাঁ রে, তাই আর কিছু ভালো লাগছে না। তুইও সাবধানে থাকিস, তোদেরও ফ্রিজ আছে। হ্যাঁ রে, তা মোড়ল মশাই কি বলল? বললো তো দেখছি, তবে কি আর দেখবে। আজ রাত থেকে আমি লুকিয়ে লুকিয়ে পাহারা দেব, চোররা নিশ্চয় আবার আসবে। বেশ, তাহলে আমিও তোর সাথে থাকবো। রাতের বেলা ডাইনি আর মামদো বেরিয়ে পড়ল আর একটা ফ্রিজ চুরির উদ্দেশ্যে। ফ্রিজটা ছিল নন্তুদের বাড়িতেই। এদিকে কালটু আর নন্তু একটা গাছের আড়ালে চুপ করে লুকিয়ে আছে। ওই দেখ কালটু, মনে হচ্ছে দুজন আসছে। তাই তো রে, এদের তো আগে কোনোদিন দেখি নাই। এ কি, এরা তো তোদের বাড়ির দিকেই যাচ্ছে। সেই তো রে, আমাদের ফ্রিজটা আবার চুরি করবে না তো? চুপ কর, দাঁড়া দেখি। তারপর ডাইনি আর মামদো চুপি চুপি নন্তুদের বাড়িতে ঢুকে ফ্রিজটা নিয়ে উড়ে উড়ে যেতে লাগলো। এ কি রে নন্তু, এ যে ডাইনি আর মামদোর কাজ। তাই তো ভাবি, একটা ফ্রিজ কি করে চুরি করে নিয়ে যেতে পারে। চল ওদের পিছু পিছু যাই। হ্যাঁ হ্যাঁ চল, শেষে ফ্রিজ চোর ডাইনি। বুঝলি মামদ, এবার আমাদের দুটো ফ্রিজ হয়ে যাবে, কেউ জানতেও পারবে না আমরাই ফ্রিজ চুরি করেছি। তারপর তারা এক সময় গ্রামের শেষে একটা ঝুপড়ি বাড়িতে এসে ভিতরে ঢুকে পড়ল। তাহলে এটাই ওদের বাড়ি। এবার দেখাচ্ছি মজা ওই ডাইনি আর মামদোকে। কি করবি কালটু?
আজই তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসবো, তারপর দেখাচ্ছি মজা ওই ডাইনি আর মামদোকে। ঠিক আছে। তারপর তারা তান্ত্রিককে সমস্ত ঘটনা খুলে বলল। ঠিক আছে, চলো। দুষ্ট ডাইনি, তুই এদের ফ্রিজ চুরি করেছিস? তোর এত বড় সাহস! এই মরেছে, এ আবার কোথা থেকে এলো? বেশ ঠান্ডা জল খাচ্ছিলাম। তোর ঠান্ডা জল খাওয়া বের করছি। এই বলে মন্ত্র পড়ে কিছু ছুঁড়ে দিল ডাইনি আর মামদোর গায়ে। ওরে বাবারে, এ মরে গেলাম রে, আমাদের ছেড়ে দাও দয়া করে। ওরে বাবারে, ওরে বাবারে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। এবার কেমন মজা ডাইনি? তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে তোদের ধ্বংস করে দেবো আমি। তারা ঘর থেকে বেরিয়ে প্রাণের মায়ায় পালাতে লাগলো। ওরে বাবারে, আর একটু হলে আমাদের শেষ করে দিত এই তান্ত্রিক। কি বদমাশ রে! চল মামদো, তাড়াতাড়ি পালাই। সেই জন্য বলেছিলাম অত লোভ ভালো নয়। এবার দেখলে তো? চলো চলো, এবার অন্য কোথাও পালাতে হবে। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।